তুমুল উত্তেজনা আর উৎসব মুখর পরিবেশেই শুরু হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন। কিন্তু নির্বাচনের 2 সপ্তাহ পরে এখন আলোচনায় নীলক্ষেতে অরক্ষিত অবস্থায় ব্যালট ছাপানোর মতো একাধিক গুরুতর অভিযোগ। নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীরা বলছেন, নানা অভিযোগের প্রমাণ থাকলেও এ ব্যাপারে প্রশাসন বরাবরের মতোই নিশ্চুপ। অন্যদিকে নির্বাচন কমিশনের দাবি, নির্বাচন নিয়ে প্রশ্ন তোলার কোনো সুযোগ নেই। বিস্তারিত মাহি হাসানের রিপোর্টে। গত 9 সেপ্টেম্বর অনুষ্ঠিত হয় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন। নির্বাচনের দিন থেকে নানা অনিয়মের অভিযোগ উঠে নির্বাচনকে ঘিরে। আর নির্বাচনের পরে নির্বাচনের 2 দিন আগে তোলা নীলক্ষেত অরক্ষিত অবস্থায় পাওয়া ব্যালট পেপারের ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। যদিও প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছিল নীলক্ষেতে কোনো ব্যালট পেপার প্রিন্ট করা হয়নি। এ ব্যাপারে নির্বাচনে সিস্টেমেটিক ইঞ্জিনিয়ারিং এর অভিযোগ এনে ছাত্রদল প্যানেলের জিএস প্রার্থী বলেন, শুরু থেকেই নির্বাচন কমিশনের আচরণ ছিল দুরভিসন্ধিমূলক। কারা নির্বাচিত হয়েছে তাদের নিয়ে আমাদের কোনো প্রশ্ন নেই, কিন্তু আমাদের অভিযোগ বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি। আমরা 40,000 শিক্ষার্থী তাদের উপর আস্থা রাখলাম, এই আস্থার কতটুকু প্রতিদান তারা দিলেন? আমরা এখানে বারংবার তাদের কাছে যাচ্ছি, তারা রেসপন্স করছে না এবং এক ধরনের দায় ছাড়া উত্তর তারা দিচ্ছে। এটি তারা যতই এড়িয়ে যাচ্ছে, আমাদের শিক্ষার্থীদের ভিতর আগে এক ধরনের প্রতিদ্বন্দ্বিতা ছিল, সেটা প্রতিহিংসায় রূপান্তরিত হচ্ছে তাদের দায় ছাড়ার জবাবের কারণে। ডাকসুর এসব অনিয়মের ব্যাপারে মোবাইল যোগে স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্যের ভিপি প্রার্থী উমামা ফাতেমা অভিযোগ করেন, বারবার অস্বীকার করলেও কিভাবে নীলক্ষেতে ব্যালট পাওয়া গেল তা নিয়ে এখনো কোনো সুস্পষ্ট উত্তর দিতে পারেনি প্রশাসন। ব্যালট পেপারের টেন্ডারের কথা যখন বলছে, এই প্রক্রিয়াটাই একটা অস্বচ্ছ প্রক্রিয়া এবং শুধুমাত্র ব্যালট পেপারের ক্ষেত্রে না, ব্যালট পেপার গণনার যে মেশিন ওএমআর টেন্ডারও কিন্তু একই সাথে একটা কোম্পানিকে দেয়া হয়েছে এবং টেন্ডারটা এমনভাবে তৈরি করা হয়েছিল যাতে একটা মাত্র কোম্পানি টেন্ডার সাবমিট করতে পারে। আরেক জিএস প্রার্থী মেঘমোল্লার বসু বলেন, নির্বাচন নিয়ে কারচুপির যেসব অভিযোগ উঠেছিল তা ইতিমধ্যেই প্রমাণিত। এই প্রশ্নটি উঠেছে, সেই প্রশ্নটি সমাধান করার সবচেয়ে সহজ রাস্তা ছিল যে সিগনেচার করা যে মানুষ শিক্ষার্থীদের লিস্ট, সেই লিস্টটা আমাদেরকে দেওয়া, যাতে আমরা বুঝতে পারি যে হচ্ছে যে আসলেই 32,000 মানুষ ভোট করেছে নাকি আমাদের অনেকেরই যেটি আশঙ্কা যে অনেক ভোট বাড়তি ব্যালটের মধ্য দিয়ে আপনার কাউন্ট করা হয়েছে। নির্বাচনের বিতর্ক থেকে নিজেদের দূরে রাখতে নতুন ডাকসু নেতৃবৃন্দকেও সোচ্চার হওয়ার আহ্বান জানান আরেক ভিপি প্রার্থী বিনিয়ামিন মোল্লা। যারা ভোট দিয়েছেন তাদের যে তালিকা এবং সিসিটিভি ফুটেজ, সেটা যেন অন্তত ইন্টারনালিও প্রকাশ করা হয়, অর্থাৎ যারা ক্যান্ডিডেট তারা যেন গোপনভাবে হলেও গিয়ে তারা যেন এটা দেখতে পারে। নির্বাচনের শুরু থেকেই প্রশাসন রহস্যজনক আচরণ করছে বলে মন্তব্য করছেন স্বতন্ত্র প্রার্থীরাও। যে বিষয়গুলো আমরা চেয়েছিলাম যে তারা এই বিষয়গুলো উপস্থাপন করুক, সেই বিষয়গুলো তো এখন পর্যন্ত উপস্থাপন করেনি। তো তার মানে কি মনে হচ্ছে যে আলটিমেটলি আমরা যে চুরির এবং ইলেকশন যে ইঞ্জিনিয়ারিংয়ের যে কথা বলতেছি, সেটা আসলেই কিছু না কিছু হয়েছে এখানে। তা না হলে আসলে এইভাবে আসলে শিবিরের যে আমরা ভূমিধস বিজয়ের কথা বলছি, এটা আসলে সম্ভব না। এদিকে পরাজিত শক্তিরা শিক্ষার্থীদের ভোট না পেয়ে কৃত্রিম বিতর্ক সৃষ্টি করার চেষ্টা করছে বলে মনে করেন ডাকসুর এজিএস মহিউদ্দিন খান। রাজনৈতিকভাবে পরাজিত হয়ে শিক্ষার্থীদের যে ম্যান্ডেট সেটা না পাওয়ার ফলে তারা এই ধরনের ষড়যন্ত্রমূলক কাজগুলো করছেন। নির্বাচন নিয়ে ওঠা এসব অভিযোগের ব্যাপারে ডাকসু নির্বাচনের চিফ রিটার্নিং কর্মকর্তা মোবাইল যোগে বলেন, নীলক্ষেতে প্রিন্ট করালে নির্বাচনকে বিতর্কিত বলার কোনো যৌক্তিকতা নেই। নীলক্ষেতকে নিষিদ্ধ করলেই নীলক্ষেতের দুনিয়ার সবচেয়ে বেশি ছাপাখানা, তাই না? এখন প্রশ্নটা হচ্ছে আউট হয়েছে কিনা, কেউ ইউজ করছে কিনা, সেটা প্রমাণনা করবো, তাই না? সেগুলো না বলে নীলক্ষেতে কেন ছাপালো, নীলক্ষেতে আমাদের দিক থেকে স্বচ্ছতার এক বিন্দু অভাব নাই। দীর্ঘ 6 বছর পর অনুষ্ঠিত ডাকসু নির্বাচনে 28টি পদের মধ্যে 23টি পদে জয়লাভ করে ছাত্র শিবির সমর্থিত প্যানেলের প্রার্থীরা। মাহি হাসান, জিটিভি নিউজ, ঢাকা।